নদীচর খাল বিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। নাম নাকি তার শান্তিকুঞ্জ মোড়, কাজে কথায় নেই তার কোনো মিল। আমি দেখছি অশান্তি আর অশান্তি, শান্তি আর খুঁজে পেলাম না, আর তাই এখন আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলের বিখ্যাত তাঁত শিল্প দেখতে। আর এই বিখ্যাত তাঁত শিল্পের কাজ করা হয় টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল নামক এলাকাতে। টাঙ্গাইল থেকে পাথরাইল যেতে সময় লাগে মাত্র 10 মিনিট, আর ভাড়া মাত্র 20 টাকা। আর আমি টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে পাথরাইলের উদ্দেশ্যে বের হয়েছি। টাঙ্গাইল তাঁত শিল্প বাংলাদেশের অন্যতম পুরনো কুটির শিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরি হয়, আর টাঙ্গাইলে জন্মগ্রহণ করে আমি গর্বিত। কথায় কথায় আমরা পাথরাইল বাজারে এসে পড়েছি। এখন আমরা তাঁতি বাড়িতে চলে যাব। আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারেন, আবার অটোরিকশাগুলোতেও যেতে পারেন। এখান থেকে খুব একটা দূরে না, 2-3 মিনিটের রাস্তা। এখানকার প্রত্যেকটা বাড়িতে তাঁত শিল্পের কাজ করা হয়। কাজের সুবিধার্থে তাঁতিরা তাদের নিজস্ব বাসগৃহে তাঁত শিল্প গড়ে তুলেছে। শাড়ি বুননের শব্দ কিন্তু আমরা পাচ্ছি গাইস, আপনারা কি পাচ্ছেন? 19বিংশ শতাব্দীর শেষ দিকে টাঙ্গাইল তাঁত শিল্পের ব্যাপ্তি প্রসারিত হয়। আর এই টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন তাঁত শিল্পীদের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও রৌহাট্টায়। তারা জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইল জেলার দেলদুয়ার, সন্তোষ ও গিন্ডা এলাকায় বসবাস শুরু করেছিল, আর এখান থেকে তাঁত শিল্পের প্রসার লাভ করে। আপনারা দেখতেই পাচ্ছেন তাঁতিরা কত সুন্দর করে শাড়ি বুননের কাজ করছে। এখানে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করা হয়, যেমন সুতি শাড়ি, আধা রেশমি শাড়ি, হাফ সিল্ক শাড়ি, সফট সিল্ক শাড়ি, সুতি জামদানি শাড়ি, গ্যাস মার্টেন্ডাইজ শাড়ি, টুইস্টেড সুতি শাড়ি, ড্যাঙ্গো শাড়ি, আরও রয়েছে লুঙ্গি, গামছা, বিছানার চাদর, বলে শেষ করা যাবে না। আর টাঙ্গাইলের তাঁতের শাড়ির চাহিদা রয়েছে সারা বিশ্বব্যাপী। এই শাড়ি ইন্ডিয়া, আমেরিকা, জাপান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। আমি একটি শাড়ি বুননের কাজে বসে পড়লাম। আমি কিন্তু এগুলো কিছুই পারি না। এই মুহূর্তে আমি একজন তাঁতির শাড়ি বুননের কাজ দেখতেছি। কত সুন্দর করে একটি বেবি পিঙ্ক কালারের শাড়ি তৈরি করা হচ্ছে। একটি শাড়ি তৈরি করার পেছনে কতটা গল্প থাকে তা আপনারা দেখতেই পাচ্ছেন। দাদা, এটা কি শাড়ি তৈরি করা হচ্ছে? আচ্ছা, এই ব্যবসা আপনাদের কতদিন ধরে এই কাজ করছেন? অনেক বছর ধরে। আচ্ছা, একটি শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগে, বা একদিন কয়টি শাড়ি তৈরি করা যায়? একটা শাড়ি বুনতে 2 দিন লাগে। আচ্ছা, এই সুতাগুলো কোথায় পাওয়া যায়? সুতা আমরা বাজার থেকে আনি, বাজার যারা করে মহাজন আছে তারা অন্য করে। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। এখানকার তাঁতিরা অনেক বিনয়ী। তাদের কাছে অনেক প্রশ্ন আমরা করলাম এবং তারা সব প্রশ্নের উত্তর দিল। তারা কিন্তু কাজে ব্যস্ত, কিন্তু তারপরেও আমাদের প্রশ্নের উত্তর দিতে একটু বিরক্ত হয়নি। তারা তাদের কাজ রীতিমতো চালিয়ে যাচ্ছে। একটি শাড়ি তৈরি করতে 2 দিন সময় লাগে। ভাবা যায় কত কষ্ট করতে হয় একটি শাড়ি তৈরি করতে। এইখান থেকে তাঁতিরা শাড়ি তৈরি করে সেই শাড়িগুলো বাজিতপুর হাটে ও বিখ্যাত করটিয়ার হাটে বিক্রি করে থাকে। তাছাড়া সারা বাংলাদেশে এইখান থেকে পাইকারি মূল্যে শাড়ি বিক্রি করা হয়। আপনারা চাইলে পাইকারি মূল্যে এইখান থেকে শাড়ি নিতে পারবেন, আর এইখান থেকে শাড়ি নিয়ে আপনারা ব্যবসাও করতে পারবেন, বা নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্যও শাড়ি নিতে পারবেন। তাঁতিদের তৈরি করা শাড়ি দেখার জন্য এখন আমরা চলে যাচ্ছি এখানকার স্টোর রুমে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর শাড়ি তৈরি করে রাখা হয়েছে। প্রতিটা শাড়ির কালারটা কত সুন্দর। ওয়াও, কত সুন্দর শাড়ি, যেটাই দেখছি নিতে ইচ্ছে করছে। আপনারা চাইলে এখান থেকে শাড়ি নিয়ে প্রিয়জনকে গিফট করতে পারেন, কিন্তু এখান থেকে সাশ্রয়ী মূল্যে আপনারা শাড়ি নিয়ে গিফট করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের শাড়ি দেখা শেষ। এখন আমরা চলে যাব এখান থেকে। এখন চলে এসেছি আমরা পাথরাইল বাজারে। শাড়ি দেখতে দেখতে আমাদের প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, সেই জন্য আমরা রাস্তার ধারে ডালপুরি অর্ডার করলাম, কারণ ডালপুরিটা আমাদের অনেক পছন্দ ছিল, সেই জন্য আমরা এখান থেকে পুরি খেলাম। আর হ্যাঁ, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।